আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্বৃত্তদের হামলার মুখে পড়ে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, এমনকি ট্রাফিক পুলিশ বক্স। আতঙ্কে পুলিশ শূন্য হয়ে পড়ে বেশিরভাগ থানা। এতে আইনশৃঙ্খলার পাশাপাশি ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। কয়েকদিন ধরে সীমিত পরিসরে কাজ শুরু করলেও স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সোমবার থেকে পুরোদমে কাজে যোগ দিয়েছেন থানার সদস্যরা। বিভিন্ন থানায় দিনের শুরুতেই করা হয় রোল কল। এ সময় জনগণের পাশে থেকে পুলিশ সেবা দেবে বলে সদস্যদের আশ্বস্ত করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের জন্য নিরাপত্তায় সদা জাগ্রত রয়েছে। আমরা সেই আস্থার জায়গাটাকে ধরে রাখতে চাই। আশা করি তারা তাদের ভুল ত্রুটি সংশোধন করে জনবান্ধব পুলিশ হিসাবে কাজ করতে সক্ষম হবে। এদিকে সড়কের দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। তাদের ফুল দিয়ে বরণ করে পাশে থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। পুলিশ নিজেদের নিরাপদ মনে করলে ধীরে ধীরে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাবে বলেও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা মানুষের পাশে থাকতে চাই, বন্ধু হতে চাই, তাহলে মনে করি মানুষ আবার বিশ্বাস করবে যে হ্যাঁ, পুলিশ মানুষ জনগণের বন্ধু। ক্লান্ত গ্লানি ভুলে গিয়ে আমরা সবাই নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় আমরা নেমে পড়ি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী সোমবার যশোরে ৮৬, মানিকগঞ্জে ৪৯ জন সদস্য শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। এতে স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মনে। এছাড়া মুন্সিগঞ্জের ৭টি থানার মধ্যে ৬টি কার্যক্রম শুরু হয়েছে, তবে পুড়িয়ে দেওয়া টঙ্গীবাড়ি থানা এখনও চালু হয়নি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।